নমস্কার বন্ধুরা, হ্যাপি লাইফের একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আশা তো রাখছি আপনারা সকলেই ভালো আছেন। অন্যান্য দিনের মতন আমিও চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। দুদিন ধরে যে হারে বৃষ্টি হচ্ছিল, আজকেও কিন্তু তার ব্যতিক্রম নয়। আর মেয়েটিও অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে প্রায় 6টার সময়। আর আমি ঘুম থেকে উঠেছি আরো তাড়াতাড়ি। একটু তাড়াতাড়ি ঘুম থেকে না উঠে পড়লে সমস্ত রকম কাজকর্ম করতে একটু হেরফের হয়ে যায়। আর কোন কাজটা কখন করব সেটা ভাবতে ভাবতেও অনেকটা সময় চলে যায়। ও ঘুম থেকে ওঠার আগে আধ ঘন্টা আগেও যদি আমি একটু ঘুম থেকে উঠি, তাহলে আমার অনেকটা কাজ আগিয়ে থাকে। এখানে দেখুন না, কাল রাত থেকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে বাড়ির বাইরে যে বের হব সেটাই হওয়া যাচ্ছে না, এমনকি উঠোনেও যে বেরোবো সেটাও হচ্ছে না। ঝোড়ো হাওয়া দিচ্ছে, কখনো পূর্ব দিক থেকে পশ্চিম দিকে, কখনো উত্তর দিক থেকে দক্ষিণে, ঠিক এইরকম ভাবে হাওয়াটা দিচ্ছে। কোনো এক দিক থেকে যে হাওয়াটা দিচ্ছে সেরকম না, যাকে আর কি বলে আর কি তাণ্ডব করা। এখানে বেশ কয়েকটি আমও পড়েছে। তো খালি সামনাসামনির মধ্যে যে আমগুলো দেখা যাচ্ছে সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। এখনো পর্যন্ত কিন্তু এইদিক ওইদিকে অনেকগুলোই আম পড়ে আছে, তবে আমগুলো এখনো পর্যন্ত কুড়ালাম না। যখন চান করব তখন কুড়াবো, কারণ এখন নামলে পারেই কিন্তু ভিজে যাব। এদিকে অনেকটা বেলাও হয়ে গেছে, মেয়েটার ভাতটাও এখনো পর্যন্ত বসানো হয়নি। আমাদের যে ডালটা সেদ্ধ করা হয়েছে সেখান থেকে একটু ডাল দিলাম ওর বাবাকে, বললাম তুমি একটু খাইয়ে দাও আর আমি রান্না বান্নাগুলো কমপ্লিট করে রাখি। বড় মেয়েটাকে একটু পড়তে বসিয়ে দিয়েছি। যেহেতু আজকে কারেন্ট নেই, ঘরের ভেতরে তো বসা গেলই না, এমনকি বাইরেও যেখানটা একটু ভালো রকম ভাবে আলো বাতাস পরিপূর্ণ হয়ে আছে, ঠিক সেই জায়গাতে ওকে বসতে দিলাম পড়তে। ও এদিকে পড়ছে আর ওর বাবা ওকে একটু খাওয়াচ্ছে। ও বসে আছে ওর সামনে, যাতে ও একটু কাজকর্মগুলো ঠিকঠাক করে, কারণ ও মাঝে মধ্যে উঠে পড়ছে কটা আম পড়েছে এই সমস্ত কিছু দেখতে। আর যখনই ঝড়ো হাওয়া দিচ্ছে, মা গো সমস্ত বোধহয় গাছপালা ভেঙে পড়লো, ওর এই এক কথা। এখানে দেখুন কতটা পরিমাণে আম পড়েছে। এগুলো কিন্তু কালকে রাতের আম। আর আজকে যে আপনাদের সাথে শেয়ার করব রান্না বান্না, আজকাল হয়ে উঠছে না, কারণ যেহেতু আজকে কারেন্ট নেই আর ইনভার্টারের চার্জ শেষ। সারা রাত পাখা চলেছে, আলো জ্বলেছে, ব্যাস। আর সকাল থেকে একটু মোবাইলে চার্জ হলো কি না হলো। এখানে দেখুন রান্না বান্নার মধ্যে পটল ভাজা, আলু আর করলা ভাজা, মোরলা মাছ করে নিয়েছি। 2 পিস কাতলা মাছ ছিল আর 1 পিস মাছ কম ছিল, তাই একটা আজকে একেবারে ডিম করে নিয়েছি। এই বর্ষার মধ্যে কে আর বাজার যাবে বলুন না। আবার বেশি করে যদি মাছও এনে রাখা হয়, তাহলে এখন কারেন্ট আসবে কি না আসবে তারও ঠিক ঠিকানা নেই। এখানে দেখুন ধনেটা ঢেলে রাখছি। আপনারা যারা আমার নিত্য ব্লগ দেখেন তারা তো নিশ্চয়ই জানেন, ধনে বা জিরে, গোলমরিচ এগুলো আমি বাড়িতেই পেস্ট করে নিই। মেয়েটার অন্নপ্রাশনের সময় 2টো ধনের গুঁড়োনোর প্যাকেট বেশি হয়েছিল, একটা ইউজ করা হয়ে গেছিল, আর এই আজকে একটা ঢালনা। এখানে আমার রান্না বান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে মেয়েটার ভাতও বসিয়ে দিয়েছি। ওর আজকে ভাতের মধ্যে নিয়েছি গাজর, পটল আর একটু আলু। একটা দিদি ভাই আমাকে কমেন্টে জিজ্ঞাসা করেছিলেন যে আমি কতটা পরিমাণে ওকে এই চাল ডাল দিই। এভাবে আমি সেভাবে কোনোদিন মেপে দেখি না, তবে একটা আন্দাজ তো আছে, একদম ছোট থেকে যেহেতু খাচ্ছে সেক্ষেত্রে ওই আন্দাজটা আমি এখনো পর্যন্ত বলতে পারবো না। আমি কোনো রকম ভাবে মাপ নিই না, কোনো চামচে করে মাপ নিই না, হাতে করেই আমার একটা আন্দাজ হয়ে গেছে, আমি সেই অনুযায়ী মাপটা নিই। তো এখানে দেখুন কি শীত, কি গ্রীষ্ম, কি বর্ষা, ও চান করাতে কোনো রকম কষ্ট নেই। যেমন শীতকালেও একভাবে চান করে গেছে, আর বর্ষাকালেই বলুন আর গরমকালে তোর কোনো কথাই নেই। জলে বসতে পারলে কোনো ওর কষ্টই নেই। আর যখন আমি বা ওর বাবা বা ওর দিদি যে কেউ একজন দাঁড়িয়ে থাকলে ওর কাছে হবে, একা বসে একদমই থাকতে চায় না। এখানে মেয়েটাকে চান করিয়ে নিয়েছি, শুধু আমি দাঁড়িয়েছি আর দেখুন আমার চোখের সামনে আম গাছটা ভেঙে পড়লো। সাথে সাথে আমার হাজবেন্ড ছুটে এসেছে, কিন্তু ওই যে গাড়ির ওপরে একেবারে পুরো আম গাছটা ভেঙে পড়েছে। যখন থেকে বকুল হচ্ছে আপনার সাথে পুরোটাই শেয়ার করলাম। আর কিছুক্ষণ আগে পর্যন্তও ভিডিওটিতে আপনাদেরকে দেখালাম বেশ কতগুলো আম হয়েছে। আর এরই মধ্যে আম গাছটা পুরো ভেঙে পড়ে গেছে। তবে পুরোপুরি যে আম গাছটা ভেঙে পড়েছে সেটা বলবো না, অর্ধেকটা ভেঙে পড়েছে। এখন আর আমি নিচে নামতে পারছি না যে পুরোটা আমি আপনাদের সাথে শেয়ার করব। পরবর্তী ব্লগ অবশ্যই দেখাবার। দেখুন প্রতিটা ডালে কতটা পরিমাণে আম হয়েছে। আর এখন এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে না সরালেও হবে না, কারণ এই আম ডালগুলো না সরালে পারে কিন্তু ওর গাড়িটাই আর বার করতে পারবে না। আর ওর যেন কি আনন্দ, এত বৃষ্টি হচ্ছে দেখছে, তারপরে ঝড়ো হাওয়া দিচ্ছে, দেখছেন কেমন টাইপই করছে। আর ওর বাবাকে যত দেখছি বৃষ্টিতে ভিজছে,
যাও দাঁড়িয়ে আছিস ওপর। খুব কষ্ট হচ্ছে জানেন তো, আম গাছগুলো তো দেখি মানে যত না বেশি আমরা খেতাম তো নয় একদম, দু একটা হয়তো মানে পেরে হয়তো চাটনি আরে করেছিলাম, একদমই মানে কষ্ট হতো মানে পারলেই, দেখতেই বেশ সুন্দর লাগতো। আর এখানে কারেন্ট নেই, আমার ভাই আর বন্ধু এসেছে মোবাইলে চার্জ আম তো দেখ না খালি। ওরাও এসে দেখছে যে আম গাছটা এরকম ভেঙে পড়েছে। যা, এই তো কালকে এসেই দেখলাম যে আম গাছটাতে এত আম আর এর মধ্যে ভেঙে পড়েছে। তো কি আর করা যাবে, লাস্টে ভাই জামা খুলে ও নেমে পড়েছে আমগুলো কুড়াতে। আর দেখুন কতটা পরিমাণে খালি আম ঝরেছে। আমি তো ইয়ার্কি মেরে বলছি যে চলে যা তোরা বাজারে বিক্রি করে আয়। বাড়ি কোনে বে জয়চান কোনে? কি আর করা যাবে বলুন, এখানে আমি আমার কাজকর্মগুলো সেরে রাখি, যেমনই হোক একটু মন খারাপ আজকে সত্যিই আছে। এদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে আর বাসনপত্রগুলো একটু মেজে নিচ্ছি। এখন দেখলাম কারেন্টটা এসেছে, কাল সারা রাত কারেন্ট ছিল না যেমন তেমন। আর একটা কিন্তু ওই এত বৃষ্টির মধ্যেও যে খুব একটা আবহাওয়াটা ঠান্ডা ঠান্ডা আছে সেটা বলবো না, মানে গরমটাও ঠিক নেই আবার ঠান্ডাটাও ঠিক নেই। পাখাটা না চালালেও হচ্ছে না, পাখাটা চালালেও বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, আবার পাখাটা বন্ধ করে দিলেও গরম হচ্ছে। এই অবস্থা একদমই মানে আবহাওয়াটা সুন্দর নয় আর কি। না হলে বৃষ্টি হলে বেশ আবহাওয়াটা একটা মনোরম হয়। এখানে দুধটা একটু জাল দিয়ে রাখলাম আর রাতের রান্না বান্নাগুলো মোটামুটি কমপ্লিট করে নিয়ে এবারে পরিষ্কার করে রাখি। রাতে রান্না বান্না যতই যাই করি না কেন একটু হালকার মধ্যে হলেও পরিষ্কারটা করে রাখতে হয়, তা না হলে সকালে এই ক্লিনের কাজ করতে গেলেও অনেকটা সময় চলে যায়। আর তারপর রান্না বান্না কখন কি করব, তারপর তো ছোট মেয়েটা আছেই, সবই বুঝতে পারছেন। তাই আমার চেষ্টা থাকে যত দেরি হোক না কেন আমি রাতের বেলা সমস্ত রকম বাসনপত্র পরিষ্কার করে যা কিছু গোছানোর আছে সমস্ত কিছু গুছিয়ে রান্নাঘরটা অন্তত ক্লিন করে তারপরে শুতে যাই। বাসন রাখার এই র্যাকটা সত্যি খুব কাজের, যেমন ছোট খাটো যা কিছু হাতের সামনে পাওয়া যায় না সেগুলো কিন্তু এখানে ভালো রকম ভাবে গুছিয়ে রাখা যায়। তার সাথে সাথে কিন্তু উপরে থালা বাসন এবং উপরে এই মশলাপাতি ছাতু যে মেয়েরা খায় সেই সমস্ত কিছু এখানে ভালো রকম ভাবে গুছিয়ে রাখা যায়। মানে সব সময়ের জন্য হাতের কাছে যা কিছু দরকার এখানে কিন্তু খুব সুন্দরভাবে গুছিয়ে রাখা যায়। দুধটা যখন জাল দিচ্ছিলাম পুরো দুধটাই উতলে গেল, তাই আর কি করা যাবে, আবারও একবার ভালো করে ক্লিন করে নিচ্ছি। আমার ছোট মেয়ে কিন্তু এখনো ঘুমায়নি, ও কিন্তু জেগে আছে। এই ক্লিন করে নিয়ে তারপর ওকে ঘুম পাড়াতে যাব। আর এখানে দেখুন দুটো প্যাকেটেই ছাতু আছে। সাধারণত আমি সত্যেন্দ্র ছাতুটাই খাইয়ে থাকি ওদের দুজনকেই, কিন্তু কয়েকদিন হলো এক ভদ্রলোক ছোলা নিয়ে আসছেন, মানে একদম আপনার চোখের সামনেই একটা মেশিনও নিয়ে আসছেন, ছাতু বানিয়ে দিচ্ছেন। তোর বাবা নিয়ে এসেছে আগের দিনে, কিন্তু ওটা দেখলাম একটু সামান্য পরিমাণে মানে একদম যে সফট হয় মানে মিহি হয় সেই রকমটা না, তাই ছোট মেয়েটার কিন্তু অসুবিধা হচ্ছিল। পরের দিন যখন এলেন উনি তো আবারও নিয়ে এলেন যে একদম মিহি পেস্ট করে নিয়ে, তো তাই দুটো জায়গাতে দুই বোনে ঢেলে রাখছি ছাতু। ছাতুটার কিন্তু কোয়ালিটি খুবই ভালো আর সেই অনুযায়ী কিন্তু দামটাও কম, কেজিতে 30 টাকার মতন কম। আর যেহেতু একদম মুখের সামনেই তৈরি করে দিচ্ছেন তো মানে দেখা গেল যে কোনো রকম ভেজাল নেই। আর এখানে দেখুন আমার ছোট মেয়ে কেমন দৌড়ে চলে আসছে, ও সব সময় রেডি হয়ে থাকে যে আমি কখন রান্নাঘরে আসবো আর ও ঠিক চলে আসবে। যেহেতু স্ট্যান্ডটা লাগানোই ছিল তো স্ট্যান্ডে শুধুমাত্র ওর দিকে একটু ঘুরিয়ে দিলাম। আর সব সময় ওরও কি ভালো লাগে বলুন না, ওকেও তো সারাদিন বসিয়ে রেখে নানান ধরনের কাজকর্ম করি, ও সামনে এলেই তাই ওকে নিয়ে একটু আদর করি। টাটা গুড নাইট। এই ট্যাঙ্গা ট্যাঙ্গা করছে। টাটা করে দাও, টাটা টাটা টাটা। তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। আশা রাখছি আপনাদের একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করতে ভুলবেন না। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে নিয়ে হাসি খুশি থাকুন। ধন্যবাদ।